হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি এমপুরো VM5000 মডেলের অ্যাম্পলিফায়ারটি বাঁ দিকে চেম্বারটি ফল্ট হয়ে আছে এবং প্রোটেক্ট দেখাচ্ছে। বাঁ দিকে প্রোটেক্টটি ছাড়ছে না, ডান সাইড দিয়ে সম্পূর্ণ ওকে আছে, ডান সাইড দিয়ে কিছু হয় নাই। এখন বাঁ সাইডের চেম্বারটি খুলে নেওয়া হচ্ছে এবং এর যে কানেকশনগুলো আছে সেগুলো সব ওপেন করে নিতে হবে, কারণ চেম্বারটিকে বাইরে বার করতে হবে। চেম্বারটি বার করা হয়ে গেছে, এবার মেশিনটিকে সরিয়ে রাখা হলে একটু পরিষ্কার করে নেওয়া হবে এই ফাঁকে মেশিনটিকে একটুখানি। দেখতেই পাচ্ছেন চেম্বারটি কিভাবে পুড়েছে। বেসের রেস্টেন্স গুলো সব বেস ভোল্টেজ গুলো পুড়ে গিয়েছে, এমিটার রেস্টেন্স একটু কাটা আছে এবং 5243 খারাপ হয়েছে এবং ছোট ছোট যে রেস্টেন্স গুলো আছে সেগুলো অনেক পোড়া আছে এবং 5401 55 তো আছেই, ওইটা জিনিসটা তো খারাপ হয়ে যায়। এখন চেম্বারটি খোলা হলো, এবার যে যে জিনিসগুলি পুড়ে গিয়েছে 4793 ফেটে গিয়েছে এবং বাকি যেগুলো সব খুলে দেখে নেওয়া হচ্ছে কি কি খারাপ হয়েছে বা কি কি ভালো আছে। 2 ওয়াটের রেজিস্ট্যান্স পুড়ে গিয়েছে এবং এদিকে চেম্বারটি ভালোই পুড়েছে, এখানে একটি রেজিস্ট্যান্স পুরো আছে। রিলেটিও খারাপ হয়ে গেছে, এটি 24 ভোল্টের রিলে আছে এবং বাকিগুলো সব মেপে দেখা হচ্ছে কোনটা ভালো আছে বা কোনটা খারাপ আছে। তো মনে হচ্ছে এই সাইডটি ঠিকই আছে। ওই ট্রানজিস্টর দুটি সাধারণত খারাপ হয় না, তবু একবার খোলা যখন হয়েছে মেপে দেখে নেওয়া হলো, ওই দুটি ভালোই আছে এবং পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বেস ভোল্টেজ, এমিটার ভোল্টেজ সব লাগিয়ে নেওয়া হচ্ছে, যেগুলো খারাপ আছে 0.25 এবং 3.3 ohms বা 3.3 ohms না থাকলে 4.7 ohms লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই এবং ভালো করে সোল্ডার করে নেওয়া হচ্ছে। সোল্ডার করা হয়ে গেছে, এবার এই জায়গা ফাইলটি পুড়ে গেছে, এটাকে একটু তার দিয়ে শর্ট করে টেনে দেওয়া হলো এবং এখানে একটি ইয়ে এক সাইড পুড়ে কালো হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করে দিতে হবে এবং ওখানে একটা 5401 আছে, ওটাও খারাপ হয়ে গেছে। রেজিস্ট্যান্স মোটামুটি সব লাগানো হয়ে গেছে, এবার 5200 যেগুলো খারাপ আছে এগুলো এখন ফাইনাল লাগানো হচ্ছে না, নাটটিকে ব্যালেন্স করার জন্য এখন এমনি লাগিয়ে নিয়ে সোল্ডারটি করে নেওয়ার পর পরে লাগানো হবে হিটসিং কম্পাউন্ড দিয়ে। এখন যাতে ওগুলো সরে না যায় বা নাটটি যেন ঠিক ঠিক জায়গায় লাগে, তার জন্য এখন নাট দিয়ে এমনি লাগিয়ে সোল্ডারটি করে নেওয়া হচ্ছে। লাগানো হয়ে গেছে, এবার সোল্ডারটি একটা একটা করে ভেতর বাইরে দুদিকেই করে দিতে হবে। সোল্ডার করা কমপ্লিট, এবার 4793 নতুন লাগিয়ে দেওয়া হলো এবং রিলেটা যেখানে আছে ওইখানে একটা কানেকশন ফাইল উঠে গেছে, ওটাকে একটু তার দিয়ে শর্টিং করে দিতে হলো এবং এই জিনিসগুলি সব খারাপ হয়েছে। আরো দু একটা কুচি টেবিলের নিচে দিয়ে পড়ে গিয়েছে, কুচি রেস্টিং গুলো, সেগুলো ভিডিওতে দেখানো যাচ্ছে না। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেশিনটিকে আবার নতুন করে তোলা হলো, এবার মডেলটিকে চেক করা হচ্ছে, ভোল্টেজ ঠিক আছে এবং নেগেটিভ সাইডও ঠিক আছে। এবার সাউন্ডটিকে একবার ডাইরেক্ট চেক করা হবে রিলে ছাড়া। মডেলটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে, এবার রিলেটিকে লাগিয়ে দিতে হবে। এটা 24 ভোল্টের রিলে আছে, রিলে কানেকশন করা হয়ে গেলে এবার ভালো করে ওয়াশ করে বোর্ডটাকে লাগিয়ে দেবো। এখন পুরোনো হিটসিং কম্পাউন্ডগুলো একটু পরিষ্কার করে দেওয়া হলো, কারণ ওগুলো সব শুকনো হয়ে গেছে। বোর্ড একবারে পরিষ্কার করে নেওয়া হয়েছে, চকচক করছে বোর্ড। এবার হিটসিং কম্পাউন্ড লাগানো হচ্ছে,
হিটসিং কম্পাউন্ড লাগানোর পর এর যে মাইকাগুলি আছে একটা একটা করে সেটিং করে বা দু একটা যেগুলো ভেঙে যাবে সেগুলিকে নতুন চেঞ্জ করে দিতে হবে। কানেকশন পয়েন্ট সব লাগিয়ে নেওয়া হলো, এবার চেক করা হচ্ছে, শুনুন।